বর্ণাঢ্য আয়োজনে অভিষিক্ত হলেন নবাবগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএর নতুন কর্মকর্তারা। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। বিস্তারিত রিপোর্টে। জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হলো নবাবগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান। এই উপলক্ষে রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন সহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান শাহ এম নেওয়াজ, সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মূলধারা রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এম এ বাসেত, দুলাল বেহিদু সহ আরও অনেকে। নবনির্বাচিত সভাপতি গোলাম এন হায়দার মুকুটের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ, নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ, ইছামতি বাকে নামে ম্যাগাজিন উন্মোচনের পর কেক কাটা হয়। সেই সাথে ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। নতুন কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান সংগঠনের চেয়ারম্যান গিয়াসউদ্দিন। অনুষ্ঠানে স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন ও জেনিফার রাজকুমারের পক্ষ থেকে নবাবগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের মাঝে সাইটেশন প্রদান করা হয়। অনুষ্ঠানে কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, কনসুলেট থেকে প্রবাসীদের এনআইডি ও ভোটার কার্যক্রমের কথা তুলে ধরেন এবং প্রবাসীদের ভোটাধিকারের কথা জানান। এনআইডি কার্যক্রমটা শুরু করেছি আমরা প্রায় গত এক মাসে ৩,০০০-এর মতো নতুন ভোটার ইনক্লুড হয়েছে। প্রবাসীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের যে ইলেকট্রাল রাইট সেটা প্রয়োগ করতে পারেন। এটা অ্যাপসটা চালু হবে নভেম্বরের হয়তো মাঝামাঝি সময়, তখন হয়তো রেজিস্ট্রেশন করতে হবে। আমরা তখন ব্যাপকভাবে প্রচারণাটা চালাতে হবে, কারণ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, অন্যান্য যে অ্যাপসগুলো আছে এগুলো যেভাবে ডাউনলোড করি, যেভাবে আমরা ইনস্টল করি ওভাবে এটা করতে হবে। আপনারা প্রবাসীরা যখন ভোট দিবেন চিন্তা করবেন যে বাংলাদেশে যে যখন ভোটটা দিবেন আপনারা কেউ কিন্তু কখনো কোনোভাবেই প্রবাস থেকে আপনি রেজিস্ট্রেশনটা করবেন না। আপনি রেজিস্ট্রেশনটা যখনই প্রবাস থেকে করে ফেলবেন আপনি দেশে যে ভোটটা দিতে পারবেন। অনুষ্ঠানে নবাবগঞ্জ, দোহা, বৃহত্তর ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। আমরা দেখলাম যে আপনাদের যে ঐক্য, এই ঐক্যটা একটি বিরাট অংশ দখল করে আছে আমাদের এই কমিউনিটিতে। সো আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই আমাদের বাংলাদেশ সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নবনির্বাচিত কমিটি, প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক, আপনারা আপনাদের কার্যক্রম দিয়ে এই সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। এই পদবিগুলি হচ্ছে মানুষের কল্যাণে নিষ্ক্রিয় নিয়োজিত করা, যাকে বলা হয় মানুষ মানুষের জন্য। বাংলাদেশের যতগুলা সংগঠন আছে ৫০০ মিনিমাম হবে, সবগুলোতে আমি থাকার চেষ্টা করি। ইন পার্সন না হলে বাই স্পিরিট থাকি, অ্যাপে থাকি। আমি আপনাদের সাথে আছি, থাকবো। আমি সংগঠন করি এই বাংলাদেশ সোসাইটির সাথে মিশে তাদের দেশপ্রেম বা জনগণের মানুষকে ভালোবাসা পেতে আমি অনুরোধ করেছি। আমার বিশ্বাস সবাই আমাকে সহযোগিতা করবেন। আগামী ২টি বছর যেন আমি সুন্দরভাবে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে পরিচালনা করতে পারি। উপস্থিত আসলে নবাবগঞ্জ অ্যাসোসিয়েশনের মেন উদ্দেশ্য হলো আমরা সাংগঠনিকভাবে সংগঠনের জন্য কাজ করা, মানুষের সেবায় নিয়োজিত থাকা। নতুন সংগঠন, আজকে 2টা সংগঠন একসাথে হয়েছেন, আমাদের কাছে ভালো লাগছে। তারপরে এখানে অনেক সম্মানিত অতিথিবৃন্দ আসছেন। প্রবাসের জনপ্রিয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনে সাংস্কৃতিক সন্ধ্যা ও ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।